একটি বড় উল্কাপিণ্ড, একটি অ্যাস্টেরয়েড, একটি নিউক্লিয়ার বাটনের উপরে পুশ, যে কোনো কিছুই হতে পারে। চোখের পলক ফেলতেই দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, ইজ দ্যাট দ্য ডেফিনেশন অব দুনিয়া? এই পৃথিবী কি আমাদের দুনিয়া? আমরা যদি চাঁদ বা মঙ্গলে যেয়ে বসবাস করা শুরু করি, তাহলে কি সেটাকে আমাদের দুনিয়া বলা যাবে না? বিজ্ঞান লাগাতারভাবে আমাদের মানুষজাতিকে সেই সব টেকনোলজি দিয়ে যাচ্ছে যা মানবজাতিকে একটি চরম দুঃসময় রক্ষা করতে পারে। আর মানুষের যদি নিজের প্রজাতিকে বাঁচাতে হয়, তবে শুধুমাত্র পৃথিবী এবং তার সম্পদকে দেখে শুনে একত্রিত করলে হবে না, সেই সাথে এই পৃথিবী থেকে পালিয়ে যাবার আইডিয়াও বের করতে হবে। আর এই চিন্তার উপরে বেস করে অগ্রসর হচ্ছে নাসা। আমেরিকার স্পেস এজেন্সি নাসা মনে করে তারা আসন্ন 25 বছরের মধ্যেই মানুষকে মঙ্গল গ্রহে স্থানান্তর করতে পারবে। এখন পর্যন্ত মানুষের বসবাসের জন্য মঙ্গল গ্রহের সবথেকে বড় অসুবিধা হলো সেখানকার জলবায়ু, যার কারণে মানুষের দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যেতে পারে, হাড়ের ওজন কমে যেতে পারে। আর এজন্যই ওখানে স্থানান্তর হবার আগেই এসব সমস্যার সমাধান বের করতে হবে। নাসা এখন যে রকেট টেকনোলজি রয়েছে, তার মাধ্যমে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছতে 9 মাস লেগে যাবে। এত লম্বা সময় পর্যন্ত জিরো গ্রাভিটি এবং বিনা মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে থাকার কারণে চোখের রেটিনার শিরার মধ্যে এক বিশেষ পরিবর্তন হবার সম্ভাবনা বেড়ে যায়, যার কারণে চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যে টেকনোলজি আমাদের কাছে আছে, তার মাধ্যমে এই হারানো দৃষ্টিশক্তিকে ফিরিয়ে আনাও সম্ভব নয়। এছাড়াও জিরো গ্রাভিটির কারণে হাড়ের ক্যালসিয়ামের পরিমাণও কমে যেতে শুরু করে, যার কারণে হাড় দুর্বল হয়ে যায়। মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে পুরোটাই উল্টো। বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানেন না যে এই সমস্যা তারা কিভাবে সমাধান করবে। এটার একটাই রাস্তা আছে, যে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছানোর সময়কে কম করে দিতে হবে। এছাড়াও এরোস্পেস এক্সপার্টগণ এমন টেকনোলজির আবিষ্কারের পেছনে লেগে রয়েছে, যার মাধ্যমে কসমিক রেডিয়েশন এবং সোলার ফ্লেয়ার থেকে রক্ষা পাওয়া যায়। মঙ্গল নামক এই লাল গ্রহটিতে পানির সম্ভাবনার পর আমেরিকান এজেন্সি নাসা সেখানে মানব বসতি গড়ে তোলার চেষ্টা করছে। তাদের চেষ্টা, তারা এমনভাবে সেখানে মানব বসতি তৈরি করবে যাতে সেখানে বসবাসকৃত মানুষ সম্পূর্ণভাবে সেখানকার পরিবেশের উপরে নির্ভর করে বাঁচতে পারে। পৃথিবী থেকে অনেক দূরে একটা সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল দুনিয়া হবে। এবং এসব টেস্ট করার জন্য নাসা 3টি স্তরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে পরীক্ষা, মহাশূন্যে পরীক্ষামূলকভাবে থাকা যাত্রীদের জন্য সেখানে খাবার, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেগুলোকে পৃথিবী থেকেই তাদের জন্য মহাশূন্যে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত এখানে এটাই পরীক্ষা চালানো হচ্ছে যে মহাশূন্যে কিভাবে নিজের প্রয়োজনগুলোকে পূরণ করে আত্মনির্ভরশীল হওয়া যায়। সিসলুনার স্পেসে প্রশিক্ষণ, মহাশূন্যের এই যাত্রীদেরকে সিসলুনার স্পেস, চাঁদের কক্ষপথ এবং আশেপাশের কক্ষপথগুলোতে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে মানুষদের মঙ্গল গ্রহে থাকার ক্ষমতাকে যাচাই করা হবে। মহাশূন্যের এই পরীক্ষা 2018 সালে প্রস্তাবিত হয়েছিল এবং সেটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। এটার জন্য স্পেস লঞ্চ সিস্টেম SLS টেস্টও করার কথা ছিল, যা অলরেডি হয়ে গিয়েছে, যাতে লম্বা দূরত্ব পার করার জন্য যাত্রীদেরকে তৈরি করা হচ্ছে। জীবন সঞ্চালন প্রক্রিয়া, সীমিত জিনিসপত্র দিয়ে জীবন পরিচালনা এবং জিনিসপত্র রিসাইকেল করে তা বারবার ইউজ করা, এসবের কঠোর প্রচেষ্টা চলছে। পৃথিবী থেকে নির্ভরশীলতা পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার সাথে সাথে মহাশূন্যে বসবাসের জন্য জিনিসপত্র আবিষ্কারের চেষ্টাও খুবই গুরুত্বের সাথে করা হচ্ছে। সর্বশেষে এটা নিশ্চিত করতে হবে যে মঙ্গলে বসবাসের জন্য পৃথিবী থেকে প্রাপ্ত জিনিসপত্রের উপরে নির্ভরশীলতা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। মঙ্গল গ্রহের কক্ষপথ এবং তার চাঁদে মানুষ পাঠানো হবে, এবং সেখানে এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে সেখানে মানুষ বংশবিস্তার করতে পারে। এটা একটা খুবই বড় ইম্পর্টেন্ট স্টেপ হবে মানুষের জন্য। মঙ্গলের মাটি থেকেই খাদ্য, বস্ত্র, অক্সিজেন এবং নির্মাণ সামগ্রী বানানো, এটাও খুবই একটা বড় স্টেপ হতে যাচ্ছে আমাদের জন্য। 20 মিনিটের মধ্যে পৃথিবীতে ডেটা পাঠানোর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থাও তৈরি করতে হবে। আর এটার থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় আর কিছুই হতে পারে না। রিসেন্টলি নাসা কিছু কম্পিউটার জেনারেটেড ইমেজেস প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে সেসব ডিজাইনকে, যা নাসা আমাদের জন্য প্রপোজ করেছে মঙ্গলে বসবাসের জন্য এরকম ঘর তৈরির জন্য। এই সিলিন্ডারের মতো ইমারত যা আপনি এখন স্ক্রিনে দেখছেন, এটা মঙ্গল গ্রহে তৈরির জন্য একটি ঘরের মডেল। AI স্পেস ফ্যাক্টরি এটা ডিজাইন করেছে এবং এগুলোর নাম দেয়া হয়েছে মার্শা। মার্শার প্রত্যেকটি ঘরেই একটি করে জানালা রয়েছে। সব জানালাগুলোকে একসাথে মিশিয়ে দিলে আপনার আশেপাশে 360 ডিগ্রি ভিউ দেখা যাবে। কঠোর হাওয়া এবং রেডিয়েশন থেকে বাঁচার জন্য মার্শায় এক ধরনের বিশেষ কেস লাগানো হয়েছে। সেই সাথে পৃথিবী থেকে দূরে বসবাস করায় একাকিত্ব দূর করার জন্য এর ভেতরে এমন লাইট লাগানো হয়েছে যা পৃথিবীর আলোর মতোই দেখায়। এটা শুরু করার আগে যদিও একটি খুবই উন্নত মানের টেস্ট করা হয়েছিল দুবাইতে। $135 মিলিয়ন এবং 1.9 মিলিয়ন স্কয়ার ফিট এলাকায় তৈরি করা হচ্ছে মার্স সায়েন্স সিটি। মরুভূমির এই এলাকায় এখন পর্যন্ত সূর্যের প্রচুর তাপ এবং শুধুমাত্র বালু রয়েছে। ঠিক এমনই একটি পরিবেশ মঙ্গল গ্রহেও বিরাজ করে। মঙ্গল গ্রহে বসবাসের পূর্বে দুবাইয়ের এই মার্স সিটিতে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। শুরুতে এখানে 3টি স্থাপনা তৈরি করা হবে,
যার মধ্যে প্রথমটি হবে মার্স সায়েন্স সিটিতে বসবাসকারীদের জন্য, দ্বিতীয়টি হবে চাষবাস করার জন্য এবং তৃতীয় ডোমটি রিসার্চের জন্য তৈরি করা হবে। হতে পারে দুবাইয়ের এই মার্স সায়েন্স সিটি ওইসব নভোচারীদেরকে মঙ্গল গ্রহে বসবাসের জন্য খুবই সহযোগিতা করবে, যারা ট্রেনিং নিয়ে মঙ্গলে যাবার জন্য রেডি হচ্ছে। বন্ধুরা, এই সব প্রস্তুতি তো নিজের জায়গাতেই রয়েছে, কিন্তু মানুষ অনেক লম্বা সময় ধরে একটি অন্য গ্রহে বসবাস করার ফলে তা মানব শরীরের উপরে কত ভয়ঙ্কর প্রভাব ফেলবে তা ধারণা করা অন্তত পৃথিবীতে বসে সম্ভব নয়। এখন এটা আমাদের জন্য চিন্তার বিষয় যে ফার্স্ট মার্স ম্যান মিশন মানব ইতিহাসের সবথেকে বড় সফলতা হবে, নাকি এই মার্স মিশন মানব ইতিহাসে একটি সুইসাইড মিশন হিসেবে স্মরণ করা হবে এবং সবকিছুই এখানে শেষ হয়ে যাবে। আপনার কি মনে হয় কি হতে পারে? ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।